আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা আমাদের ভিডিও প্রত্যেকদিন দেখেন তাদেরকে ধন্যবাদ, আর যারা না দেখে থাকেন তারা অবশ্যই দেখবেন। আজকে আমরা লাল সাগর সম্পর্কে জানবো, চলুন জেনে নেই। লাল সাগর পৃথিবীর অন্যতম বিখ্যাত সমুদ্র। এটি আফ্রিকা এবং এশিয়ার মধ্যে অবস্থিত। লাল সাগরের মোট দৈর্ঘ্য প্রায় 2250 কিলোমিটার, সর্বাধিক প্রস্থ প্রায় 355 কিলোমিটার। লাল সাগরের জল নীল সবুজ হলেও নামের কারণ আলাদা। নামের পেছনে একটি তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে। এটি প্রাচীনকালে ইথিওপিয়ান সাগর নামেও পরিচিত ছিল। লাল সাগরের নামের কারণে কিছু লোক মনে করে জল বুঝি লাল। বাস্তবে জল রঙিন নয়, সূর্যের আলো ও শেলফিশের প্রভাবও হতে পারে। লাল সাগর বিশ্বের সবচেয়ে লবণাক্ত সাগরগুলোর মধ্যে একটি। লবণাক্ততার পরিমাণ প্রায় 40 ppm। এই সমুদ্র স্তরে জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। সমুদ্রের তাপমাত্রা অনেক সময় 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। লাল সাগরের গভীরতম স্থান প্রায় 3040 মিটার। এটি আফ্রিকার পূর্ব উপকূল এবং আরব উপদ্বীপের পশ্চিম উপকূলের মধ্যে অবস্থিত। লাল সাগরের পশ্চিম দিকে ইজিপ্ট, সুদান, ইরিত্রিয়া ও জিবুতি, পূর্ব দিকে সৌদি আরব ও ইয়েমেন, উত্তর দিকে এর সংযোগ মিডিয়ান প্রণালী এবং সুয়েজ খালের মাধ্যমে মেডিটারেনিয়ান সাগরের সঙ্গে। দক্ষিণে এটি অদেন উপসাগরের সঙ্গে সংযুক্ত। লাল সাগর সুয়েজ খালের মাধ্যমে সমুদ্রপথে ইউরোপের সঙ্গে যুক্ত। এটি প্রাচীন সময়ে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। মিশরীয়রা লাল সাগর দিয়ে ভারত এবং আফ্রিকার সঙ্গে বাণিজ্য করত। বাণিজ্যিকভাবে এটি এখনো গুরুত্বপূর্ণ। লাল সাগরে প্রধানত মাছ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য দেখা যায়। এখানে প্রায় 1200 প্রজাতির মাছ পাওয়া যায়। তার মধ্যে প্রায় 10% প্রজাতি শুধুই লাল সাগরে দেখা যায়। সমুদ্রের প্রবাল প্রাচীর অর্থাৎ কোরাল রিফ খুবই বিখ্যাত। প্রবাল প্রাচীর প্রায় 1200 কিলোমিটার বিস্তৃত। এটি আফ্রিকার প্রাচীরবর্তী প্রবাল প্রাচীরের অংশ। ডাইভিং বা সাঁতার কাটার জন্য লাল সাগর বিশ্বখ্যাত। এখানে ডাইভাররা রঙিন প্রবাল এবং নানান মাছ দেখতে পায়। সমুদ্র ও প্রকৃতির চাপ কম থাকায় জল খুবই পরিষ্কার। দৃশ্যমানতা প্রায় 30 মিটার পর্যন্ত হতে পারে। লাল সাগরে অনেক প্রাচীন শিপরেক পাওয়া যায়। এসব শিপরেক প্রায় 1000 বছরের পুরনো। সমুদ্রপৃষ্ঠের চেয়ে কিছু অংশে চরম গভীরতা রয়েছে। গরম মরুভূমির কারণে উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা বেশি। লাল সাগর জলবায়ু শুষ্ক এবং গরম। বর্ষার সময়ও এখানে তাপমাত্রা খুব বেশি পরিবর্তিত হয় না। সমুদ্রের উত্তর অংশ প্রায় মিঠা জলের সাথে মিশ্রিত। দক্ষিণ অংশে লবণাক্ততা অতিরিক্ত। লাল সাগরের তীরবর্তী অঞ্চলে মরুভূমি প্রায়শই দেখা যায়। এখানে প্রচুর পরিমাণে খনিজ সমৃদ্ধি রয়েছে। লবণ, ফসফেট, পেট্রোলিয়াম ও গ্যাস পাওয়া যায়। প্রাচীনকালে লবণ রপ্তানি একটি প্রধান বাণিজ্য ছিল। লাল সাগরের মধ্যবর্তী অঞ্চল অনেকটা সংকীর্ণ। এটি ভূ-উপকূলীয় প্লেটের সংঘর্ষের ফল। সমুদ্রের তাপমাত্রা এবং লবণাক্ততা জীববৈচিত্র্য প্রভাবিত করে। সমুদ্রের গভীর অংশে অনেক প্রজাতির সমুদ্র স্তন্যপায়ী প্রাণীও দেখা যায়। ডলফিন এবং তিমি লাল সাগরে রয়েছে। শীতকালে কিছু উড়ন্ত পাখিও এখানে আসে। এটি সমুদ্র পরিবহন ও নৌপথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন এবং আধুনিক বাণিজ্য এখানে সক্রিয়। লাল সাগরের উত্তর অংশে সুয়েজ খাল রয়েছে। সুয়েজ খাল মাধ্যমে লাল সাগর থেকে মেডিটারেনিয়ান পর্যন্ত যেতে হয়। এটি বিশ্বের দীর্ঘতম কৃত্রিম জলপথ। লাল সাগরের উপকূলীয় নগরগুলো পর্যটন কেন্দ্র। শহরগুলোর মধ্যে হুরঘাদা এবং শারম এল শেখ উল্লেখযোগ্য। পর্যটকরা স্কুবা ডাইভিং এবং স্নরকেলিং করে থাকেন। প্রবাল প্রাচীরের রঙিন জগৎ অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। রঙিন মাছ
এবং সমুদ্র প্রাণী পর্যটকদের আকর্ষণ করে থাকে। সমুদ্রের উত্তরাংশে কিছু ছোট দ্বীপও রয়েছে। এই দ্বীপগুলো প্রায়শই ডাইভিং এর জন্য ব্যবহৃত হয়। লাল সাগরের তাপমাত্রাও গ্রীষ্মে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে থাকে। শীতকালে তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস হয়। এখানে সমুদ্রের ঢেউ সাধারণত শান্ত। বড় সাইক্লোন বা হারিকেনের আশঙ্কা খুবই কম। সমুদ্রের পানি খুব স্বচ্ছ। এটি সামুদ্রিক বিজ্ঞানীদের জন্য গবেষণার কেন্দ্র। লাল সাগরের প্রাচীন শিপিং রুট প্রায় 5000 বছর পুরনো। প্রাচীনকালে খনিজ এবং মশলার বাণিজ্য এখানে হতো। এটি ভারত ও আরব উপদ্বীপের মধ্যে একটি সংযোগ পথ। লাল সাগরের পশ্চিম উপকূলের দেশগুলো প্রায়শই মরুভূমিতে ঘেরা। এখানে মরুভূমি এবং সমুদ্রের সংমিশ্রণ দেখা যায়। লাল সাগরের তীরে মরুভূমির সৈকতও রয়েছে। সমুদ্রের গভীর অংশে চাপ অনেক বেশি। এটি জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। প্রায় 200 প্রজাতির প্রবাল এখানে পাওয়া যায়। শীতকালে কিছু প্রজাতি উত্তরে চলে যায়। মাছের প্রজাতি সমুদ্রের তাপমাত্রা অনুযায়ী পরিবর্তিত হয়। লাল সাগরের প্রাচীন ইতিহাস মিশরীয় ও আরব সভ্যতার সঙ্গে যুক্ত। প্রাচীনকালে এটি সৈন্য এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো। বর্তমানে এটি পর্যটন ও বাণিজ্যের কেন্দ্র। লাল সাগরের জল বিশেষভাবে নীল সবুজ রঙের হয়ে থাকে। সূর্যের আলো পড়ায় এটি কিছুটা লালাভাব প্রদর্শন করে। সমুদ্রের তীরে কিছু গুরুত্বপূর্ণ বন্দরও রয়েছে। জিবুতি এবং সুদানের বন্দর উল্লেখযোগ্য। সৌদি আরবের কিছু বন্দর আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত। ইয়েমেনের বন্দরে সমুদ্রপথে পণ্য পরিবহন হয়। লাল সাগরের নদী সংযোগ খুবই কম। শুধু কিছু ছোট নদী জল সরবরাহ করে। সমুদ্রের লবণাক্ততা প্রায়শই জলবায়ু এবং বাষ্পীভবনের উপর নির্ভর করে থাকে। গ্রীষ্মে বাষ্পীভবন বেশি হওয়ায় লবণাক্ততা বেড়ে যায়। শীতকালে কিছুটা লবণ কমে। সমুদ্রের মধ্যভাগে দ্বীপ এবং প্রাচীন রণকৌশল পাথর দেখা যায়। এটি সমুদ্র বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণার কেন্দ্র। বিভিন্ন প্রজাতির সামুদ্রিক জীব এখানে বাস করে থাকে। স্কুবা ডাইভারের জন্য এটি স্বর্গের মতো। সমুদ্রের পানি পরিষ্কার হওয়ায় পর্যবেক্ষণও সহজ। প্রাচীন নৌযান এবং শিপরেক খনন করা হয়েছে। লাল সাগরের তীরে পর্যটন শিল্প অনেকটাই উন্নত। এখানে হোটেল, রিসোর্ট এবং ডাইভিং সেন্টারও রয়েছে। সমুদ্রের তাপমাত্রা মানুষের সাঁতার কাটার জন্য আদর্শ। লাল সাগর জীববৈচিত্র্যের জন্য সংরক্ষণ জরুরি। জলবায়ু পরিবর্তনের কারণে কিছু প্রজাতি হুমকির মুখে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক উদ্যোগ চলছে। লাল সাগরের প্রবাল প্রাচীর পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা রয়েছে। পর্যটন ও বাণিজ্য চলাকালীন পরিবেশ সুরক্ষাও গুরুত্বপূর্ণ। লাল সাগর প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং বাণিজ্যিক গুরুত্বের সমন্বয়। এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর, গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময় সাগরগুলোর একটি। তো বন্ধুরা, এই লাল সাগর সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।